হুজুর, আমার স্বামী আমাকে প্রচণ্ড কষ্ট দেয়। স্বামী কষ্ট দিলে করণীয় আমল কি রয়েছে ইসলামে? আমি জানতে চাই, কারণ আমার স্বামীর দেওয়া কষ্ট আমার হজম করতে খুবই কষ্ট হয়। উত্তরটা দিলে খুব ভালো হতো আমার জন্য। অবশ্যই এটা কোনো একজন মায়ের প্রশ্ন, মেয়ের প্রশ্ন। আমার মনে হয় যে প্রত্যেকটা মায়ের জানা উচিত, প্রত্যেকটা মেয়ের জানা উচিত স্বামী কষ্ট দিলে আপনার করণীয় কী। আমি খুবই শর্টকাটে আনসার দিব, টাইম ইজ টু শর্ট, আমাদের কাছে সময় খুবই অল্প। আমি জাস্ট প্রথমে বলতে তাহলে অ্যাকসেপ্ট ইট অ্যাজ আ দিয়ে দেয়, এমনও অনেক বেঈমান স্বামী আছে ঘুরেও তাকাতে চায় না। ঠিক কিনা বলেন আপনারা সবাই? আমি সব স্বামীকে এক পাল্লায় মাপছি না, বাট আজকালকার যুগে মেয়েদের রূপের দাম অনেক বেশি, মেয়েদের সাদা চামড়ার দাম অনেক বেশি, মেয়েদের বাবার টাকার দাম অনেক বেশি, মেয়েদের যোগ্যতার দাম অনেক বেশি। এবং আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, স্বামীর খেদমত মন থেকে করবেন, আমার কোনো অবজেকশন নাই। স্বামীর ঘরে মন দিবেন, আমার কোনো অবজেকশন নেই, বরং এটা আমার সাজেশন যে মনোযোগ দেন, খেদমত করেন, বাট পাশাপাশি নিজের রূপের চর্চা করেন, নিজেকে সুন্দর রাখেন, ওয়েল কোয়ালিফাইড হন, যোগ্যতা সম্পন্ন হন, শিক্ষিতা হন। এবং মাথায় রাখবেন, শিক্ষিতা আপনি এই জন্য হবেন না যে স্বামীকে আপনি কয়দিন পর লাথি মারবেন। আপনি যোগ্যতা সম্পন্ন এই জন্য হবেন না যে স্বামীর মুখে মুখে তর্ক করবেন, বরং আপনি যোগ্যতা সম্পন্ন এই জন্য হবেন যদি আপনার একটা সময় গিয়ে বাবা মারা যায়, যদি আপনার স্বামী বেইমানি করে আপনাকে তালাক দিয়ে দেয়, আপনি যেন এতটুকু যোগ্যতা সম্পন্ন হতে পারেন যে আপনাকে রাস্তায় নামতে না হয়, ভিক্ষা করতে না হয়, হাত পাততে না হয়, মুহতাজ হতে না হয়, মুখাপেক্ষী না হতে হয়, বরং আপনার যোগ্যতা এত বেশি হতে হবে কেউ আপনাকে ছাড়লেও যেন আপনার মাজার হাড়টা আজীবনের জন্য ভেঙে না যায়। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? এই জন্য প্রিয় বোন আমার, নিজের দিকে খেয়াল করেন, নিজেকে যোগ্যতা সম্পন্ন বানান, রূপের চর্চা করেন, কথা শেখেন, ভাষা শেখেন, যোগ্যতা
আনেন, স্কিলগুলোকে আরও ভালো করে অ্যাচিভ করা ট্রাই করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনটা আল্লাহ তাআলা আরও বেশি সহজ করবেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন।